বলি সকালবেলায় এমন গালে হাত দিয়ে বসে আছো কেন গো? কাল সারা রাত ঘুরলাম, কিন্তু একটা কিছু পেলাম না চুরি করার জন্য। তার পাবে কি করে? চুরি করার জন্য এলেম লাগে, বুঝলে? এলেম লাগে। এরকম করে বলো না বউ। আমি কি চুরি করে গত সপ্তাহে একটা ঘটি আনিনি? আর এই তো গত পরশু একটা কি সুন্দর কাঁসার থালা তোমাকে এনে দিলাম। ইস, লজ্জায় আমার মাথা কাটা যায়। আমি হলাম তিনু ডাকাতের নাতনি। আমার ঠাকুরদা ডাকাতি করে এত এত সোনা ঘরে নিয়ে আসতো, আর আমার স্বামী কিনা একটা ঘটি চুরি করে এনে বড়াই করছে। ছি 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 ছি। ছ্যাঁচড়া চোর একটা। কি করব বলো বউ, চুরি করতে গেলেই ভয় হয়। এই যদি বাড়ির লোকজন সব উঠে পড়ে, তখন মেরে হাড়গোড় ভেঙে দেবে যে। অতই যদি ভয়, তাহলে চোর হওয়া কেন বাপু? চোর হতে গেলে বুকের পাটা লাগে, বুঝলে? হাতের কাজ লাগে। আমার বাপ ঠাকুরদাকে দেখেও তো কিছু শিখতে পারো গো। নমস্য ব্যক্তি ওরা। চোর হিসেবে আমার বাবারও কত নাম ডাক। আমারই পোড়া কপাল যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আমার কপালটাই মন্দ। আমি চেষ্টা তো করি বলো। অমন চেষ্টার দরকার কি বাপু? যাতে নুন আনতে পান্তা ফুরোয়। যাও এখন বাজারে যাও, না হলে দুপুরে খাওয়া জুটবে না, এই বলে দিলাম। কিরে নাতনি, কোথায় গেলি রে সব? আয় আয়, বাইরে আয়। ও মা, দাদু তুমি? এসো এসো, ভেতরে এসো। ও মা, কত বড় মাছ! আমি তো জানি তুই মাছ ভাজা খেতে কত ভালোবাসিস, তাই কাল মাছের ভেড়ি থেকে হাতালাম। সত্যিই দাদু, তুমি খুব ভালো। এসো এসো, ভেতরে এসো। তা জামাই কোথায় রে? সে গেছে বাজারে, অপদার্থ একটা। কেন রে, কি হলো? বলবো দাদু, সব বলবো তোমাকে। বউ, ও বউ, বলি গেলে কোথায়? এই দেখো তোমার জন্য পুঁটি মাছ এনেছি। তুমি কত মাছ ভাজা খেতে ভালোবাসো। মরণ! বড় কাতলা মাছ ভাজা ছেড়ে আমি কিনা এই পুঁটি মাছ ভাজা খাবো? বড় কাতলা মাছ কে দিল বউ? দাদু এসেছে, বুঝলে? এত বড় মাছ চুরি করে এনেছে। আর এবার তুমি তাড়াতাড়ি স্নান করে খেতে বসে আমাকে উদ্ধার